على رسوله الكريم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মালিক আমাদেরকে মুসলিম মৌলবাদ বানাইছে কালিমাত শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আবার বলেন আমরা সবাই মৌলবাদী তাতে আমরা গর্বিত বুঝেন না কথা আমরা সবাই কি বাদী যাতে কইবো আমি মৌলবাদী না হাতে মুসলমান না আমরা সবাই কি আমরা সবাই গর্বিত কে যদি আমাদেরকে মৌলবাদী বলে খুশি হবেন না নারাজ হবেন মৌলবাদী মানে মূলনীতির বিশ্বাসী বলেন তাকে বলে মৌলবাদী ইসলামের মূলনীতি 5টা কে যদি বলে বাংলাদেশে আর মৌলবাদী যেন মাথা ছড়াই উঠতে না পারে বুঝে গেছে সে নাস্তিক সে বেঈমান কথা বুঝেন না আমরা সবাই কি বাদী আল্লাহ নবী কয় আমরা নবী মৌলবাদী নবী কি আবু বকর কি ওমর ওসমান আলী সাহাবায়ে কেরাম আইম্মে মুজতাহিদিন আইম্মে বুখারী সব মৌলবাদী সারা বিশ্বের মুসলমান যারা 5 নীতি বিশ্বাস করে লালন করে তাদেরকে বলা হয় মৌলবাদী তাদেরকে বলা হয় মৌলবাদী যারা ইসলামী মৌলবাদী বিশ্বাস করে না তারা হিন্দু মৌলবাদীর অনুসারী তারা খ্রিস্টান মৌলবাদীর অনুসারী তাদের ইসলামের ভিতরে তাদের কোনো অংশদারিত্ব নেই কথা বলতে একটু হুঁশিয়ার করিও যে কিয়া কইয়ে কনায় মরে ভামদারার রাজনীতি তোমরা করো না তোমাদের দাবি তোমাদের মুখের সাথে কাদের সাথে বাস্তবতার সাথে মিল নেই ভামদারাওয়ালা তো কথা বলে না মৌলবাদী তুমি কেমনে বললা ডানপন্থীর রাজনীতি করি মৌলবাদী গালি দিলা আল্লাহ আমাদের সবাইকে বুঝিয়া মৌলবাদীর দাবি করার তৌফিক দান করুন আমিন তাহলে কে যদি রাস্তা ঘাটে দোকানের ফাটে মৌলবাদী কয় আপনারে খুশি হবেন না নারাজ হবেন তারা টুপি মাথায় দিলে মৌলবাদী নাউযুবিল্লাহ বলেন না দাড়ি রাখলে জুব্বা গায়ে দিলে নামাজ পড়লে রোজা রাখলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা চাইলে এগুলো মুসলমানের কাম না মৌলবাদী না আপনি কোনো মৌলবাদী কমে নারাজ হয়েছেন আপনারা বুঝে না অনেক সময় বদনামিও প্রশংসা হয়ে যায় কথা কয় না অনেক সময় বদনামি হয়ে যায় হাইরি মানুষ লাইনে লাইনে পায়খানা তো জায়গা নেই কোন না পায়খানা তো খাইতাম গেলেও লাইন পায়খানা করতাম গেলেও লাইন উঁচু করতাম গেলেও লাইন নাই মুখ মাদ্রাসায় নাই বিশ্বাস নাই হাটাজারি মাদ্রাসা এটা করছে এত বদনামি হয়ে গেছে এটা শুনাম ওরা কথা বলে না হয়ে গেছে এটা দিয়া মানে ওইখানে লোকে লোকারণ্য হাতে করছে বদনামি সুরতে ঠিক মতো বুঝতে মারি না গেলে গেলে খাইতে মারি না দোয়ানে কেন লাইন জিনে দেখি খালি কিয়া লাইন এটা যেরকম বদনামি ন
মৌলবাদী এত মনে করছিল এটা বদনামের ভাষা, গালির ভাষা, এটা প্রশংসার ভাষা। আলহামদুলিল্লাহ, আমরা হিন্দু মৌলবাদী নয়, ওর কথা কয় না, আমরা মুসলিম মৌলবাদী। আমরা মিশকাত শরীফ 12 নম্বর পৃষ্ঠা, বুখারী মুসলিমের রওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5 স্তম্ভের উপরে। বলেন কত কত? মিশকাত শরীফ কত নম্বর পৃষ্ঠা? 12 নম্বর পৃষ্ঠা, কিতাবুল ঈমান পরিচ্ছেদের মধ্যে আছে বুখারী মুসলিমের রওয়ায়াত, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের মূলনীতি, ইসলামের স্তম্ভ আলা খামসিন। বলেন কয়টা? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলাদেশের এক গায়রে মুকাল্লিদ তথাকথিত আলে হাদিস কালিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন শিরিক নাউযুবিল্লাহ কোন হাদিসের কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আসেনি, অন কোসেনি আসেনি। আর এই মিশকাত শরীফ গ্রহ হচ্ছে না, তুই এত নেতা বড় হয়ে গেলি লামজাবি। আমি বলছি তাকে 12 নম্বর পৃষ্ঠার 12 নম্বর পৃষ্ঠার একবার প্রথম লাইনের হাদিস, যে ইসলামের ভিত্তি ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বর। এই 5টার ভিতরে আবার মূল হলো কালিমা। বলেন মূলটা নেই, বাকি সেটটা আছে, হয়তো না, ওর কথা কয় না, মূলটা নেই। একবারে যত কিছু কম দইয়ের মধ্যে যদি কিয়া দেন, আর দই বইতে কিয়া লাগে, বিষ লাগে, বিষ না দিলে দই না। এই 5টার বিশেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে ভিত্তি করি ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। বলেন আল্লাহ কোরআনে বলে ইন্নাস সালাতা, নামাজ কানাত আলাল মুমিনিনা, মুসলমানের উপরে কিতাবাম মাওকুতা, তাদের গর্দানে, তাদের গলাতে, তাদের ইসলামে, তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের সংসারে, তাদের হালাতে, তাদের দুনিয়াতে, তাদের সর্ব অবস্থা আমি আটকে দিছি। নামাজ ছাড়া কোন মুসলমান মুসলমান হইতে পারে না। বলেন নামাজ ছাড়া কোন মুসলমান মুসলমান হইতে পারে না। আল ফারকু বাইনাল কাফির ওয়াল মুমিন, বাইনাল কুফর ওয়াল ঈমান, ঈমান আর কাফেরের মধ্যে একটা জিনিস ব্যবধান, তারকুস সালাহ, সে নামাজ পড়ে না, সে কাফের, এই নামাজ পড়ে সে মুসলমান। আলহামদুলিল্লাহ, আলাল মুমিনিনা কিতাবুম মাওকুতা, নামাজ ছাড়া কোন মুসল্লি হতে পারে না, কোন ব্যক্তি মুসলমান হতে পারে না নামাজ। সকালে কারণে অকারণে দাগনিয়া বাজারে গেছি, খাইছে আমারে বৃষ্টি, তো এফটিসি মার্কেট খোলা ছিল, আমরা 3 জন সাথী এসে একখান, তো 3 জন 20 জন না, তো এবারে কতক্ষণ বইছি, একজনের টেবিল একখান আনে দিত, বাইরেছি আর ওই ব্রিজের নিচে মোড়া করি কালা অসুস্থ হাতে আগে হুসে বুঝবে হাতে অনুহান গেছে, সেইজন অন আছে হাতে হান গেছে, আমরা হুজুর হুজুর তারা কয় শুকনো সুপারি না কাঁচা সুপারি, মানে হানিকে খাওয়াইবো আর আইনে শুকনো ন কাঁচাও ন, শুধু কালো জিরা ভাই, তুই তো বেনামাজি কে কইছে আয় হয়তো শুকুরের নামাজ পান না কি আর কার্য হলো, তাই যে হয়তো ও খালি এক জানো না যে কাইলা ও কাইলা না হরুকা কহরু হাতে হাতে মুসলমান বাহারাল হাতের আবেগ, তা আমি খাইছি পান বহুত চেষ্টা করছি এত ফুসালানো, সেও নিজে কি দাবি করে ভালো, তবে নামাজ যে পড়ে না হাতে দোষী এ কথা হাতে বুঝে কথা কয় না। আর যদি তো শুধু শুক্রবারের নামাজে নামাজ আর নামাজ না, এই হাতের মধ্যে সমস্যা, হাতের ইমান নেই। হ্যাঁ নামাজ ফজরও পড়তে হবে, জোহর মাগরিবও পড়তে হবে, জুমাও পড়ি, হাতে মুসলমান। হ্যাঁ পড়ে না
ফরন লাগবো আত্মীয় মুসলমান কে জানে বুঝেন না ফরেন ফরন আমি যে পড়ি না এতে আমি দোষী বলেন আমি যে পড়ি না আমি দোষী দোষকে দোষ স্বীকার করতে হবে দোষকে দোষ স্বীকার করলো না এটার নাম কাফের আমি নামাজ পড়ি না যে আমি দোষী তবে আমি পড়বো এটার নাম মুসলমান হ্যাঁ ফজর নামাজ না হলে কি এই হচ্ছে আতারি মেন চলে যাবে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা এখন আমরা যারা এখানে আছেন কমপক্ষে 20 জন আছে ওজন হয় না এই অঙ্গ তো বলে হুজুর কোন আই দুই সেকেন্ড নাম কইতে আরে মুখস্থ কইতার না সাথে শরম হবে আল্লাহ সবাইকে ফরজ তৌফিক দান করুন আমিন বলেন না হয় না আল্লাহ ভালো হুজুর আব্দুল্লাহ ঠিক আছে ভালো ইসলামের ভিত্তি কয়টা এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দুই নম্বর ইকামিস সালাত তিন নম্বর ইতাই যাকাত এটা তো বছরে একবার আজ দিবেন যাকাত দিলে যাকাত দিয়ে ঘুরে দিলে দিবেন দরুম পরে দিবেন ইতাই যাকাত এরপরে ওয়াল হজ হজের নাম এই হাদিসে 4 নম্বরে বলছে এটা সবার উপরে না ব্যক্তি বিশেষের উপরে জীবনে কবার খুব খেয়াল করুন হজ জীবনে কবার কোটি কোটি টাকার মালিক হজ একবার 12 বার বললে নফল যাকাত যখন মালিক হয় তখন একবার হতে পারে 10 বার হতে পারে 100 বার হতে পারে এই বছর আছে টাকা যাকাত আছে আগামী বছর নাই যাকাত ওয়াসামি রমাদান বছরে একবার ওর কথা কয় না বছরে একবার কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 ঘন্টা আর ইকামিস সালাত দৈনিক 5 বার ওর কথা দৈনিক কবার ইসলামের দ্বিতীয় ভাষা নামাজও 5 বার ভিত্তির সাথে নামাজের সম্পৃক্ত এখন কোন ব্যক্তি যদি আমরা নামাজ পড়ি কালিমা পড়ি যাকাত দিই হজ দিই এই কারণে যদি আমাদেরকে মৌলবাদী বলে তাহলে আমনি মৌলবাদী হইতে রাজি নেই সাথে হাত তুলে দেখান বলে আমরা মৌলবাদী হইতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি আমরা সবাই মৌলবাদী এতে আমরা গর্ব করি যারা আমাদেরকে মৌলবাদী বলে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে উদাত্ত আহ্বান জানাবো কালিমা পড়িয়া যেভাবে তুমি বক্তব্যতে বলেছ মৌলবাদীর কি আর বাংলাদেশে সুযোগ দেওয়া হবে না আবার বক্তব্যতে বলতে হবে যে আমি একথা ভুল করেছি আমি মুসলমান আমিও মৌলবাদী না হয় জাতি তোমাদেরকে ক্ষমা করবে না কথা জেনে সামনে বলে দিলে তুমি মৌলবাদীর বিরুদ্ধে তোমার বাপ্ত বালা আছিল তোর মা আছে বালা তুমি কিলে মৌলবাদী সব ধরে গালি হিসেবে ব্যবহার করবে আমরা কারা পক্ষে নয় আমরা কারা বিরুদ্ধে নয় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো কথা কয় যারা ইসলামের পক্ষে কথা বলবো আমরা তাদের পক্ষে কথা বলবো আপনারা মনে করছিলেন অতদিন মৌলবাদী মেনে হুজুররা কথা কন না হাজার হাজার নিশা আপনারা মনে করছিলেন ফেনিও হুজুর করে কইছে আপনাদের কয় না ফেনিও কারে কইছে হুজুর করে ইচ্ছা করে কইছে হুজুর যেন ক্ষমতা নষ্ট হয়ে মৌলবাদী ফেনিও হুজুর করে খেয়াল করে কইছে হুজুর করে কয় না সারা বিশ্বের মুসলমানের কলিজায় আঘাত লাগাইছে মৌলবাদী করে কেমন কষ্ট নিতে মারেন হুজুর মিম্বরে বসে আপনি রাজনীতি করেন এটা কি রাজনীতি না শরীয়ত এটা যদি আপনাদেরকে যদি বুঝাইয়া ভাঙ্গিয়া না বলে আমিও তো উল্টা পাল্টা কথা বলেন চা দোকানে রাস্তা বসে বসে মূলনীতির বিশ্বাসী মুসলমানের ফার্স্ট জিনিস মূলনীতি যারা এটা বিশ্বাস করে লালন করে তাদের নাম মৌলবাদী তাদের নাম কোরআনের আয়াত দিলাম বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস দিলাম কিতাবের নাম করলাম পৃষ্ঠা নম্বর সহকারে ঠিক আছে আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দান করুন আমিন আপনারাও যদি কারোর কোনো সময় কইছেন মৌলবাদী গালি হিসেবে তওবা করেন যে আমিও মৌলবাদী বলেন আমিও মৌলবাদী কি লেখা আরবি নিসা সবক দেন
মৌলবাদী কারে কয়? যারা মুসলমানের ফাঁস নীতি মানে, বলেন মুসলমানের ফাঁস স্তম্ভ মানে, বলেন কালিমা, বলেন বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 জিনিসের বিশ্বাস করেনওয়ারা মৌলবাদী, এবং এটাকে যারা লালন করে তারা হলো মৌলবাদী। আমরা তাদের সাথে আছি, যারা মৌলবাদী আমরা তাদের সাথে, আমিও মৌলবাদী, আমিও মৌলবাদীর সাথে। যারা এটাকে গালি হিসেবে বলবে যে হোক না কেন, আমি তার সাথে নেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তাদের বাক্সে আমার আমানত পড়বে না, সিল পড়বে না, তাদের সাথে আমরা নেই। যাক, এক কথা পরিষ্কার করা দরকার ছিল, পরিষ্কার করে দিলাম। তারও যদি প্রশ্ন তাকে করতে পারেন, বলে হুজুর আমার আপনার আজকের বক্তব্যের উপরে প্রশ্ন আছে, হাত তুলেন, আপনাকে এখানে আসেন, আসি প্রশ্নটা করেন, অথবা মাইক দিব। আমার কথার উপরে কারো কি প্রশ্ন? প্রশ্ন হলে এখানে সাইয়েদ ইরান স্টোর হলো কথা কয় না, ইরান স্টোর একটা দোয়ান না, আমার সাহা দোয়ান সাইয়েদ ওই ইরান স্টোরে যেন আমার প্রশ্ন নিয়ে, আমার ওয়াজ নিয়ে যেন বিতর্ক না হয়, রাস্তাঘাটে যেন না হয়। প্রশ্ন করবেন, এখানে উত্তর দিতে পারছেন। আমি বললাম জনসমুদ্রে, আমি বললাম সারা বিশ্বব্যাপীর সামনে, আর আপনি বলেন চা দোকানে, তাহলে তো আপনি নামাজ কথা কয়। আপনি এখানে আসি বলেন, বলে হুজুর আপনার কথা